জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে আর পারছি না, সব দিক থেকে চাপ, কেউ বোঝে না, মন ভেঙে গেছে? ঠিক এমন এক মুহূর্তে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন অর্জুন। তার হাত কাঁপছিল, মন ভেঙে পড়েছিল। তখন তার পাশে কৃষ্ণ দাঁড়িয়ে বলেছিলেন, ওঠো, লড়াই করো, তুমি দুর্বল নও। এই শিক্ষা এসেছে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। আর আজ সেই কথাগুলো তোমার জন্য। জীবনে যা কিছু ঘটছে তা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে শক্ত করার জন্য। কখনো কখনো ঈশ্বর তোমার জীবন থেকে কিছু জিনিস সরিয়ে দেন, কারণ তিনি জানেন তুমি আরও বড় কিছুর জন্য তৈরি হচ্ছ। ভয় তখনই জন্মায় যখন তুমি নিজের ভেতরের শক্তিকে ভুলে যাও। মনে রেখো, তোমার ভেতরে এক অদৃশ্য শক্তি আছে, সেই শক্তিই কৃষ্ণের আশীর্বাদ। কর্ম করে যাও, ফলের চিন্তা করতে করতে জীবন নষ্ট করো না, কারণ ফল কখনোই আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু চেষ্টা সব সময় আমাদের হাতেই থাকে। অপমান তোমাকে ছোট করে না, অপমান তোমাকে ধৈর্য শেখায়, সহ্য করার ক্ষমতা বাড়ায়, আর একদিন সেই অপমানই তোমার সাফল্যের জ্বালানি হয়ে ওঠে। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তাকে ঘৃণা করো না, সে তোমাকে শেখাচ্ছে কিভাবে শক্ত হতে হয়, কিভাবে নিজের ওপর দাঁড়াতে হয়। সবাই তোমাকে বুঝবে না, কিন্তু মনে রেখো, ঈশ্বর তোমার নীরব কান্নাও বোঝেন। তুমি একা নও। অন্ধকার যত গভীর হবে, সূর্য তত কাছে। তাই জীবনের কঠিন সময় মানেই শেষ নয়, সেটাই নতুন শুরুর আগের অধ্যায়। যখন তুমি একা হয়ে যাও তখন ভেবো না তুমি হারিয়ে গেছো, ভাবো ঈশ্বর তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। ধৈর্য মানে চুপ করে সব মেনে নেওয়া নয়, ধৈর্য মানে ভেঙে না পড়ে মাথা উঁচু করে অপেক্ষা করা। তোমার ভাগ্য লেখা আছে তোমার সাহসের কালি দিয়ে। তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় হয়ে উঠবে তোমার জীবন। যে মানুষ লড়াই করতে জানে সে কখনো হারে না, হয় সে জিতে যায়, নয়তো সে শিখে যায়। অতীতের ভুল তোমাকে থামানোর জন্য নয়, অতীত তোমাকে শেখানোর জন্য। প্রতিটা কষ্ট একটা বার্তা নিয়ে আসে, সেই বার্তা বুঝতে পারলেই জীবন বদলে যায়। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, তুমি ঈশ্বরের সৃষ্টি, আর ঈশ্বর কখনো তুচ্ছ কিছু সৃষ্টি করে না। মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো ছেড়ে যান না। যখন সবাই দূরে সরে যায় তখন তিনিই পাশে থাকেন। যা তোমার জন্য নয় তা হাজার চেষ্টা করেও থাকবে না, আর যা তোমার তা কেউ কেড়ে নিতে পারবে না। সৎ পথে চলা কঠিন হতে পারে, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত শান্তি আর সম্মান এনে দেয়। রাগ মুহূর্তের, কিন্তু সিদ্ধান্ত সারা জীবনের। তাই রাগে নয়, ধৈর্যে সিদ্ধান্ত নাও। বাইরের যুদ্ধের আগে ভেতরের যুদ্ধ জিততে হয়। নিজের মনকে জয় করতে পারলেই পৃথিবী সহজ হয়ে যায়। তুমি ভাবছো তুমি দুর্বল, কিন্তু তুমি জানো না তোমার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। যে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। সময় খারাপ নয়, সময় শুধু পরীক্ষা নেয় তুমি কতটা ধৈর্য ধরতে পারো। কষ্টকে শত্রু ভেবো না, কষ্টই তোমাকে বাস্তব শেখায়, মানুষ চিনতে শেখায়। প্রতিটা প্রার্থনা শোনা হয়, হয়তো সঙ্গে সঙ্গে ফল পাও না, কিন্তু সঠিক সময়ে সঠিক উত্তর আসে। নিজেকে অন্যের সাথে তুলনা করো না, তুমি তোমার নিজের পথে হাঁটছো, আর সেই পথ একদম আলাদা। বিশ্বাস রাখো, কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো আসে সবচেয়ে কঠিন সময়ের পরেই। আজ যে তোমাকে অবহেলা করছে, কাল সেই তোমার উদাহরণ দেবে। তাই চুপচাপ নিজের কাজ করে যাও। মন পরিষ্কার রাখো, হিংসা, ঘৃণা, প্রতিশোধ এগুলো মনকে ভার করে দেয়। সত্যিকারের শক্তি আসে শান্ত মন থেকে। ভেতরে শান্তি থাকলে বাইরের ঝড় তোমাকে নাড়াতে পারে না। যখন সব কিছু শেষ মনে হয় তখনই আসলে নতুন কিছু শুরু হয়। ভেঙে পড়ো না, কারণ ঈশ্বর কখনো গল্প অসম্পূর্ণ রাখেন না। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে তাহলে ভিডিওটা শেয়ার করো এমন কারো সাথে যার আজ শক্তির দরকার। আমাদের চ্যানেল রুদ্র বিশ্বাসে এমন আরও শক্তির কথা শুনতে সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ।